ওকে দিয়েছি। ওকে, আপনি ইমেল স্ক্রিন শেয়ার করছেন স্যার? হ্যাঁ স্ক্রিন শেয়ার করা হয়েছে। আচ্ছা দাঁড়ান স্যার। স্যার আব্দুল্লাহ সামি, হ্যালো স্যার। হ্যাঁ ঢুকে স্যার দাও। আব্দুল্লাহ সামি স্যার নামে একটা আইডি ঢুকছে, দেখেন তো এটা ফেক কি না। ইয়ে দেখেন তো স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম বলে আসসালাম। গেছে ফেক। সালাম। হ্যালো সামি। হ্যাঁ ওয়াসি বলো, কি বলবো? ও তোমাকে সুমিত হ্যালো ভাই, বলছে, তুমি কি হ্যালো বলো? হ্যাঁ কি অবস্থা? কিন্তু ভালো না, চেক করলাম ফেক আইডি কিনা। না তোমারটা তো ছবি দেওয়া লাগে থাকে তো এই। না, আমরা আশা করছি ফেক আইডি নেই, আর যদি থাকেও সে তাহলে আমাদের সাথে মানে পড়াশোনা শুরু করেছে, এটা আমি এক্সপেক্ট করছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা ওকে, তো আমরা আজকে থেকে তাহলে বায়োলজি রিভিশন শুরু করছি ফ্রম দা, আমি একদম ফ্রম দ্য ভেরি ফার্স্ট না, আমি চ্যাপ্টার আমি মানে ইম্পর্টেন্স দেখে পড়াবো। যে চ্যাপ্টার গুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেই চ্যাপ্টার গুলো আমি দেখে দেখে আগে আগে পড়াবো। ঠিক আছে কিনা? Yes. আচ্ছা জি স্যার, সেটা ভালো হবে। Transport in animals to স্যার Netflix. আমার না problem স্যার হ্যাঁ হচ্ছে। বলো বলো Sir, বলো। ওই যে transport in গত animals to ফ্যাকাল্টিতে যে দাঁড়া দাঁড়া চ্যাপ্টারটা দাঁড়া দাঁড়া, পড়াচ্ছিলেন না স্যার, ওইটা একটু আরেকবার রিপিট করবেন, মানে আমি তো অ্যাবসেন্ট ছিলাম কোনটা ইন্টারনেটের কোনটা? কারণে। ওই যে গত বিষয় আমি জানি না স্যার, ওই যে গত recording স্যাটারডেতে upload যে হয়েছে। হ্যাঁ রেকর্ডিং আপলোড করে হ্যাঁ দেওয়া হয়েছে, রেকর্ডিং আপলোড করা হয়েছে, তুমি কোনো টেনশনই ঠিক নিও আছে না। আচ্ছা না স্যার। হ্যাঁ, মাশরাফের কোন চ্যাপ্টারের প্রবলেম? Sir, আচ্ছা আমি কি transport সবাই in animals. একটু একটা ফিডব্যাক নেই। আচ্ছা মাশরাফে দ্বারা আমি সিলেবাসের আগে আমার সামনে আমি সিলেবাসের হার্ড কপিটা ওপেন করেছি। আমি ওপেন করছি। গুড। তো মাশরাফ ওয়াজ টকিং অ্যাবাউট ট্রান্সপোর্টিং অ্যানিমালস। আচ্ছা Yes, sir. কি রিভিশন? ফারহান বলো ওকে আমি তো আসতেছি আমার কোনটা কোনটা বলো ফারহান। জি স্যার, কি বলবো? বললাম যে তোমার কি মনে হয় যে কোন চ্যাপ্টারটা তোমার রিভিশন লাগবে আমাকে বলো, মানে খুব বেশি রিভিশন লাগবে। মানে আমি তো করবো সব চ্যাপ্টার রিভিশন, বাট তোমার কোনটা বেশি রিভিশন লাগবে বলে মনে হয়? স্যার টাইম লাগবে আসলে ডিসাইড করতে, একটু প্রবলেম তো অনেকগুলাতেই আছে। ট্রান্সপোর্টিং এনিমালসে আছে প্রবলেম? স্যার হোমিওস্ট্যাসিসে আর কি বলা যায় সবচেয়ে বেশি সমস্যা। আচ্ছা এটাই আমি জিজ্ঞেস করছিলাম, তাহলে হোমিওস্ট্যাসিস মার্ক করলাম। আর আচ্ছা হ্যাঁ স্যার, আমার হোমিওস্টেসিস আর হচ্ছে দাঁড়ান এখন দাঁড়াতে পারবো না। ঠিক আছে, ইনহেরিটেন্স সরি ওকে ইনহেরিটেন্স। হোমিওস্ট্যাসিস। স্যার আমার ইনহেরিটেন্স প্রবলেম আছে। Inheritance and transport in animals. ইনহেরিটেন্স ওকে, বাকি সব বোঝা যাবে, এই দুইটা আচ্ছা। স্যার ঝামেলা। আমার রেসপিরেশন এন্ড গ্যাস এক্সচেঞ্জ। রেসপিরেশন এন্ড গ্যাস এক্সচেঞ্জ, তার মানে 8। তার মানে সোফার আমি যেগুলো প্রবলেম পেলাম সবার কাছ থেকে সেটা হচ্ছে চ্যাপ্টার 7, 8, 10 আর চ্যাপ্টার 17 এই কয়েকটা পেলাম। আচ্ছা স্যার হ্যাঁ স্যার যে সিডি একটা চ্যাপ্টার আছে না স্যার? কোনটার? Seed. মানে Seed? আমার সে দেখা নেই কিন্তু মিডিয়াল থেকে শুরু করতাম স্যার। Reproduction. ওই যে রিপ্রোডাকশন ইন প্ল্যান্টস। হ্যাঁ হ্যাঁ স্যার ওইটা হ্যাঁ Seed germination বলছে স্যার মনে হয়। ওকে হ্যাঁ ঠিক আছে। কি ওয়াজ স্পিড জার্মিনেশন? আমি কি কইছি কি সমস্ত তুই কানে কি কম সমস্যা নাকি? কম সমস্যা। রিপ্রোডাকশন কানে অ্যানিমালস। খুলা দিয়ে আরেক কান দিয়ে শোনো না কথা। আরে আচ্ছা হইছে ভাই, কি ছোট বাচ্চাদের মতো ঝগড়া করতেছ? বলো বড় তো, হয়েছে, বড়দের মতো থাকো। যাই হোক কন্টিনিউ করি। আসিস রিল্যাক্স। আসসালামু আলাইকুম। হ্যাঁ আপা আমি ওই একটু ক্লাস নিতে পারবো, আমি ক্লাস না শেষ করে আপনাকে আমি কল দিচ্ছি। ও আচ্ছা 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 আপা ঠিক আছে। জি আচ্ছা আপা ঠিক আছে ওকে আচ্ছা আচ্ছা।
বানান কি টাকা আছে? স্যার আছেন স্যার? স্যার কথা বলতেছে, একটু ওয়েট করুন। ও আচ্ছা। সিম 2 তে টাকা আছে? টাকা পয়সা আছে কিছু? ওকে, আর এদিকে আছে রিপ্রোডাকশন প্ল্যান্টস। এটা ওয়াসি বলছে প্রবলেম, আমি দাগিয়ে রাখলাম। আচ্ছা, আর কারো কোনো চ্যাপ্টার নিয়ে মনে হয় যে ডিসকাশন করতে হবে? মানে করবো তো সবই, স্যার কিন্তু আমার এই দুইটাই, হ্যাঁ আচ্ছা, সবই আমার কিন্তু ওই পড়তে দুইটা হবে। ইনহেরিটেন্স অফ ট্রান্সমিটেড অ্যানিমালস। আর স্যার Okay. আমার হোমিওস্ট্যাসিস স্যার। হ্যাঁ দাগিয়েছি। স্যার আর আমার এই রেসপন্স আমারও দুইটা দাঁড়াও, প্রবলেম। একটু মেঘগুলোরে বলতে দাও। হ্যাঁ বলো। লেডিস ফার্স্ট। আইজ মানে কোঅর্ডিনেশন এন্ড রেসপন্স। হ্যাঁ কোঅর্ডিনেশন কোঅর্ডিনেশন এন্ড এন্ড রেসপন্স রেসপন্স। এর ভিতরে আচ্ছা এই চ্যাপ্টারটা পুরোটাই ধরলাম আমি। যে ট্রান্সপোর্টিং পুরোটা তুলবেন? হ্যাঁ ধরলাম। হ্যাঁ বলো ফারহান। আচ্ছা, ট্রান্সপোর্টিং প্ল্যান্টস আর কি, ওই যে জাইলেম ট্রান্সপোর্টিং প্ল্যান্টস, ওকে। ট্রান্সপোর্টিং ফ্লাওয়ারিং প্ল্যান্টস, এটা দাগিয়ে রাখলাম, ওকে। এই দুইটা। তাহলে যেটা মেজর দেখা যাচ্ছে যে ট্রান্সপোর্টিং প্ল্যান্টস এটা বলেছে একজন, ট্রান্সপোর্টিং এনিম্যালস বলেছে একজন, রেসপিরেশন বলেছে একজন, হোমিওস্ট্যাসিস একজন, ইনহেরিটেন্স বলেছে দুজন, কোঅর্ডিনেশন এন্ড রেসপন্স না, ইনহেরিটেন্স অ্যাকচুয়ালি বলেছে তিনজন, কোঅর্ডিনেশন এন্ড রেসপন্স বলেছে একজন। ইনহেরিটেন্স উইন্স। ইনহেরিটেন্স ইজ হার্ড। সাপোর্ট মুভমেন্ট এন্ড লোকোমোশন, এই চ্যাপ্টারটা আমি নিজেও করাবো। এটা ইজি আছে স্যার, সাপোর্ট মুভমেন্ট লোকোমোশন। এটা ইজি একটা চ্যাপ্টার, হ্যাঁ। তার আগে তোমরা ছোট্ট একটা কাজ করবা, সেটা হচ্ছে একটা স্কেলিটনের পোস্টার কিনবা, পোস্টার কিনে ওটা ঘরের মধ্যে রাখবা, রেখে ওর বোনস গুলো প্রতিদিন একবার করে পড়বা। প্রতিটা বোনসের কি নাম, করব? প্রত্যেকটা মানে? বোনসের নাম প্রতিদিন একবার করে পড়বা। হ্যাঁ আমাদের সিলেবাসে মাত্র 4টা আছে। একটা স্কেলিটনের ইয়ে কিনবা, ফটো একটা পোস্টার কিনে, পোস্টার কিনে ওর বোনসের নামগুলা পড়বা। বেশি জানলে বেশি ভালো, ঠিক আছে? এরপরে এক্সামে কি দিয়ে আসবো? আর তোমার যদি মনে হয় যে তুমি রাতে অনেক ভয় পাও, তাহলে ওই তার দরকার নেই, কি আর করা যাবে। আমার স্যার মোটে ভালো লাগে পুরো Support movement locomotion. হ্যাঁ Identify, describe from diagrams, photographs, and real specimens the main bones of the forelimb, humerus, radius, and scapula of a mammal. Describe the আচ্ছা, type of movement permitted by the ball and socket joint and the hinge joint of the forelimb. স্যার বলো। স্যার আমার হচ্ছে রিপ্রোডাকশন ইন হিউম্যান আর হচ্ছে কি চ্যাপ্টারটা? ইনহেরিটেন্স। হ্যাঁ ইনহেরিটেন্স, এই দুইটা চ্যাপ্টার। ওকে, মানে রিপ্রোডাকশন চ্যাপ্টার তাহলে ফুল আমি আবার পড়াতে হবে, কারণ এখানে প্ল্যান্টস অ্যানিমালস দুটোই আছে। আমরা এখন কোন চ্যাপ্টার করব? আচ্ছা, আমরা এখন তাহলে যেহেতু ইনহেরিটেন্স মেজরিটি মানুষ বলেছে, তাই আমরা ইনহেরিটেন্সটা শুরু করেন তাহলে। ইনহেরিটেন্স থেকে আমরা আমাদের বায়ো রিভিশন শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বায়োলজি রিভিশন। Roma, sorry. ওকে, বায়োলজি রিভিশন, ওকে। বায়োলজি রিভিশন আমরা শুরু করছি। আমাদের ফার্স্ট চ্যাপ্টার অফ রিভিশন ইজ দ্য ইনহেরিটেন্স। হ্যাঁ স্যার বলো। এখানে 5 পেপারস আপনাদের ইয়ারলি করাবেন না স্যার? এখানে 5 পেপারস, হ্যাঁ এখানে ইয়ার ওয়াইজ টপিক ওয়াইজ দুটাই করতে হবে, কারণ আমার তো বায়োলজির একটাই ব্যাচ।
তো তোমাকে ইয়ার ওয়াইজ টপিক ওয়াইজ দুটোই করতে হবে এখানে। ওকে স্যার, অ্যাকচুয়ালি এখানে টপিক ওয়াইজটাকে বেশি ফোকাস দিতে হবে, কারণ বায়োলজি কিন্তু এক টপিকের সাথে আরেক টপিক কিন্তু প্যাচায় কোশ্চেন হয় না, যেটা কেমিস্ট্রিতে হয়, ফিজিক্সে হয়, কিন্তু বায়োলজিতে টপিক ওয়াইজ মানে কোশ্চেন হয় আর কি। সো টপিক ওয়াইজ এখানে করাটা বেটার। কেমিস্ট্রিতে ইয়ার ওয়াইজ করতে হবে, কারণ ওখানে এক চ্যাপ্টারের সাথে আরেকটা মিলিয়ে কোশ্চেন করে, জি স্যার, এটা মার্জ তো করে কোশ্চেন করে। বেশিবার কোশ্চেন স্যার। হ্যাঁ, আচ্ছা। তো বায়োলজি as we were saying, তো আমরা তাহলে যেখান থেকে ইনশাআল্লাহ আমরা শুরু করছি। স্যার বায়োলজিতে কোন স্যার হ্যাঁ স্যার বায়োলজিতে কেমিস্ট্রি কোন কোশ্চেন আছে? এই আমি বুঝতেছি না এত সাউন্ড আসে কোথা থেকে। হ্যাঁ ওয়াসি বলো আবার। কার কাছ থেকে? স্যার এটা আব্দুল হাসান এখান থেকে আসতেছে বারবার। কই আমার এখানে তো কোনো আওয়াজই নেই। কি হ্যাঁ বলতাছে? বলো, এবার বলো ওয়াসি। স্যার বায়োলজিতে কেমিস্ট্রি কোন কোশ্চেন আছে? বায়োলজিতে কেমিস্ট্রি না ওরকমটা আসে না, ওই ফটোসিনথেসিস থেকে একটু আসে আর কি। ও আচ্ছা আচ্ছা। ফটোসিনথেসিসটা একটু, হ্যাঁ ওটা একটু লিংক আছে আর কি, আর তাছাড়া বাকিগুলা অ্যাজ ইউজুয়াল যেমন ছিল তেমনই আছে আর কি। আচ্ছা, তো আমরা হ্যাঁ রাইট, তো আমরা যেখান থেকে নিয়ে আমরা আজকে পড়বো সেটা হচ্ছে আমরা ইনহেরিটেন্স থেকে আমরা তাহলে শুরু করছি। তো সবার আগে আমাদেরকে জানতে হবে যে এই যে ইনহেরিটেন্স, এই ইনহেরিটেন্স এই জিনিসটা মানে কি? এটা কি খায় নাকি মাথায় দেয়? মাথায় ঢুকায় ডেফিনেটলি। এটা হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমাদের খায়ও না, মানে প্র্যাকটিক্যালি বলতে এটা খায়ও না, এটা মাথায়ও দেয় না। এটা অ্যাকচুয়ালি আমাদের সারা শরীরকে টান দিয়ে নিয়ে যায় এক সময় থেকে আরেক সময়। যেমন ধরো এই যে আমরা ধরো আজ থেকে ধরো তুমি যদি 100 ইয়ার্স আগেও যাও, তাহলে আমাদের হয়তো আমাদের যারা মানে আমরা মানে আমরা যাদের অ্যানসেস্টার্স আমরা যাদের, ঠিক আছে, অ্যানসেস্টার্স আমরা যাদের, তো তাদের থেকে আমরা এই পর্যন্ত আসছি, মানে তাদের জিনস, তাদের ক্যারেক্টারিস্টিক, তাদের বিহেভিয়ার, সেগুলোকে আমরা ক্যারি করে এখান থেকে আমরা এই পর্যন্ত নিয়ে আসছি। যেমন ধরো রুবায়েত জামান, না ওকে আজকে অনেক পচাইছি, আজকে থাক না বলেন বলেন বলেন। ধরো আচ্ছা ওয়াসি নিজেই, আচ্ছা দিব, আচ্ছা যেমন ধরো রুবায়েত জামান, ধরো এখন মনে করো যে iOS DSLR সেই ফ্লেক্স, ঠিক আছে। তো ধরো এমন হতে পারে যে ধরো আজ থেকে 100 ইয়ার্স আগে বা 110 ইয়ার্স আগে হয়তো ওর কোনো ফ্যামিলি মেম্বার, মানে ওর কোনো অ্যানসেস্টার, সে হয়তো টাইটানিক শিপে মানে ওই মানে উঠেছিল, টাইটানিক শিপের সে হয়তো কোনো মানে প্যাসেঞ্জার ছিল, কারণ তখন টাইটানিক শিপে ওঠা মানে ছিল একটা ফ্লেক্সের ব্যাপার, সে একটা ফ্লেক্স। সব থেকে লিস্ট ভাড়া টাইটানিক শিপের সব থেকে লিস্ট রেন্ট বা ভাড়া ছিল, লিস্ট ফেয়ার ছিল হচ্ছে কত মনে হয় 60,000 মনে হয় লিস্ট ফেয়ার। হ্যাঁ না এর একদম সত্যি কথা, একদম লিস্ট ফেয়ার ছিল 60,000। হ্যাঁ ওই তো ওরকম কিছু একটা ছিল। হ্যাঁ আমি আসলে বলছি তো ওইটাই মনে করো যে ওই মনে করো যে জাহাজেটে টাইটানিক জাহাজে চড়ছি মামা, আমাকে চেনো তুমি? হ্যাঁ জাহাজ ডুবে গেছে কিন্তু আমি তো বেঁচে ফিরে আসছি, কিন্তু আমি টাইটানিক জাহাজে চড়ছি, আমার সেই টাকা পয়সা, ঠিক আছে। তো সেরকম কোন একটা মনে করো যে একটা মানে মানুষের থেকে আস্তে 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 কি আসছে, রুবায়েত জামান আসছে। এখন টাইটানিক শিপ নাই, তবে আইফোন আছে, আইপ্যাড আছে, এগুলো নিয়ে মনে করো যে সেখানে আমি iOS DSL সেই অবস্থা আমার। যাই হোক, ঠিক আছে, মানে এরকম একটা ভাব আর কি। তো ওই যে ওই সময়ের যে মানুষ থেকে আস্তে 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 আমাদের রুবায়েত জামান আসছে, ওই মানুষটার যে মানে ফ্লেক্সিং যে ক্যারেক্টার, সেই একটা ফ্লেক্স অফ ফ্লেক্সিং, ঠিক আছে। আমি যে ফ্লেক্স করতে পারি, মানে এটা একটা ফ্লেক্সিং, আমি ফ্লেক্স করতে পারি, এটা আর কি পারে। আচ্ছা, মানে এটাও কিন্তু একটা ফ্লেক্স। আবার আমি যে বলছি যে আমি ফ্লেক্স করতে পারি, মানে এটাও একটা ফ্লেক্স। মানে আসলে ইট ইজ আ নেভার এন্ডিং প্রসেস। তারপর যেমন ধর আমাদের ওয়াসি খালেদ শুধু কথায় কথায় মানে খেপে যায়। এমন হতে পারে যে ওর হয়তো ধরো যে আজ থেকে 100 বছর আগে ওর কোনো বংশের কেউ হয়তো এমনও হয়তো বলতো যে, ধরো তাকে কেউ আস করছে যে আপনি কি ভাত খাওয়ার পরে পানি, কি রে
এই দীপক স্যার আমারে কল দেয় কেন? কি স্যার? কিরে কল দে? গেলা স্যার। দীপক স্যার, স্যার হ্যাঁ, ধরেন, দীপক স্যার ধরে আমার কথা কল বলেন দিচ্ছে। স্যার। আস্তাগফিরুল্লাহ, কি বলো তুমি? হচ্ছে এটা সালাম স্যার দিয়ে কথা শুরু করি। সাডেনলি নাই হয়ে গেছে, এখন আবার এসে ফোন করছে স্যার, দেখেন কিসের জন্য। জানি না, আমি ফোন ধরলাম না, পরে সময় সুযোগ বুঝে কল ব্যাক করবো যদি মনে থাকে আমার। মনে জীবনও থাকবে না, আচ্ছা, তার মানে ফোনও জীবনে দেওয়া হবে না। ওকে স্যার, শেষ করছেন হ্যাঁ, আমার পচানি। দীপক, আচ্ছা হ্যাঁ, ওয়াসি যেটা বলছিলাম, ধরো ওয়াসির 100 বছর আগে ওয়াসির কোনো অ্যানসেস্টার, ধরো তাকে যদি আস্ক করা হয়েছে যে আপনি কি ভাত খাওয়ার পরে পানি খেয়েছেন, তার রিয়াকশন ছিল এরকম, তুই আমারে পানি খাওয়ার কথা জিজ্ঞেস করলি, এত বড় সাহস তোর, আমি পানি খাইছি কি না খাইছি এটা তুই আমার জিজ্ঞেস করলি, ঠাস করে মনে করো যে 5 আঙ্গুলের দাগ একদম মানে গালে বসাই দিই। ঠিক আছে, জাস্ট আস্ক করছি যে যে মানে পানি খাইছি কিনা। তো সেখান থেকে মনে করো আস্তে 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 আসছে আমাদের আজকে ওয়াসি খালেদ। আচ্ছা, এটাই আর কি যে স্যার রুবাদ জামানের পচানি নাকি বেশিটা খারাপ হয় না, ভালোই হয়েছে। সেই জি স্যার, তো মাশাআল্লাহ, অনেক ভালো। ঠিকই আছে। স্যার এই যে মনে করো যে ওই যে ওই মানুষটার ক্যারেক্টার বয়ে 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 সে এখান থেকে আজকে সে এই পর্যন্ত যে আমাদের ওয়াসি খালেদ আসছে, রুবায়েত জামান আসছে, এই যে the process by which the characteristic is conveyed from one generation to another generation, the process by which কে বলো বলো characteristics are কে conveyed কনভেন্ট from one generation to another generation. Another generation. এইটাকে আমরা কি বলছি? ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স, হ্যাঁ। আচ্ছা, আমি 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 তোমাদেরকে ডেফিনেশনটা লিখে দেওয়ার ব্যবস্থা করছি। তাহলে ইনহেরিটেন্স কি জিনিস বুঝছো তো? জি স্যার, বুঝেছি। মানে তোমার মধ্যে তুমি এখন যে বিহেভিয়ার গুলো শো করতেছো, এগুলো হয়তো পাস্টে তোমার কোনো অ্যানসেস্টারের মধ্যে এই মানে বিহেভিয়ার গুলো ছিল হয়তো, ঠিক আছে কিনা, এই জন্য আর কি। আচ্ছা, ঠিক আছে। স্যার ক্লাস আর কতক্ষণ নেবেন স্যার? আমি তো মাত্র শুরু করলাম। দেখছেন যে শুরুই করতে শুরু পারলাম না, করতে পারলো না। শুরু আমি জাস্ট নাও এই যে 18 মিনিটস হয়েছে। কটা থেকে স্যার? এই হ্যাবিটটা স্যার, নিশ্চয়ই ফাঁকিবাজ। ছিল কারোর মধ্যে, ফাঁকিবাজ। এটা ছিল। না স্যার, আমার অনেক ক্ষুধা লেগেছে স্যার। ক্ষুধা তো আমারও লাগছে। আমি স্যার আমি একটা তো দিয়ে খাইছি স্যার। আমি তো 6 তোমাদের একটা, স্যার। আমি তো তোমাদের ক্লাস এই চ্যাট বক্সটা এনেবল করো তাড়াতাড়ি। আমি তো আমি তোমাদের করতেছি ক্লাস স্যার, শুরু আমি করার আগে, ও আচ্ছা হ্যাঁ, ওই প্রকৃতি আমাকে ডেকেছিল, সেই প্রকৃতি ডাকে সারা দিয়ে আমার পেট আর খালি হয়ে গেছে। তাহলে till 7:30 পর্যন্ত কি? কই হয় না তো। দাঁড়ান স্যার, আমি একটু খুঁজে স্যার আমি আপনাকে দাঁড়াইতে বলছে। স্যার একটু আমি আপনি দাঁড়াতে দাঁড়ান। পারবো না। বলো কি রে, শোনো, ওই যে চ্যাট তুমি লাগে। ভাই কি এই করতেছেন? থামো থামো থামো। no one did it, sir. আপনি স্যার ক্লেম হোস্ট দেন, আপনি ক্লেম হোস্ট নিয়ে তারপর চ্যাট উইথ নো ওয়ান না, চ্যাট উইথ এভরিওয়ান দাও। সবাই did- আচ্ছা সবাই তো দিতে হবে, তাহলে সবাই দেখবে কেমনে বলো। লজিক দিয়েছি স্যার, chat with জাস্ট everyone. ক্লেম হোস্ট। আচ্ছা বাস আসছে। এই আরাফা, ওকে তো হোস্ট দেওয়াই হয় না, এর জন্য ও পারে না। যদি ওকে মাঝের মধ্যে দেওয়া হয় তাহলে পারতো। এই না যে স্নেহা তাও একটা এমনি তো পারবে। সত্যি কথা বলেছে। কি বললাম স্নেহা একটা সত্যি কথা বলেছে যে ওয়াসিকে তো ইউজুয়ালি হোস্ট দেওয়া হয় না, এজন্য তো হ্যাবিট নাই। কি বলেন স্যার? আগে তো স্যার প্রায় হোস্ট হইতো স্যার। আমার তো কয় নাকি 3-4 মাস পর পর দেওয়া হয়। Inheritance. This is a process by which characters. আচ্ছা, এই ফিস ফিস করে অল টাইম হাসে, এটা মনে হয় স্নেহা না? Yes. আমরা দেখি। না স্যার মনে হয় না, ওর মাইক তো দেখি অফ।
না, আমি যে কথাটা বললাম এদের সত্যি না হতো, সত্যি না হলে কিছু বলতো। এই ওয়াসি এটা প্রিভিউ ফর ফেক আইডিয়া আছে, আইমান সাফন বের করো তো। ওয়াসি আমি তো ভাবছিলাম যে ও ক্লাস করেছে, আমি কিন্তু বুঝিনি যে ও না না, ও বাইকে ক্লাস করে কিন্তু এটা যে ফেক আমরা বুঝি নাই। আচ্ছা আচ্ছা, এবার আসলে টেস্ট করে নেবো স্যার। পাগল না। ভাগ্যবান কাউকে মেনশন করে নাই ও। করলেও তোরাই করতো আর আচ্ছা স্যার, ফেক আইডি বুঝলো কি করে যে আজকে এই মুহূর্তে চ্যাট বক্সটা এনেবল করা হবে? আমি সেটা বললাম বুঝলো না কি যে করে? ও আমাদের সাথে ক্লাস করে, বুঝছো, কিন্তু ফাঁকে ওই ফাঁকে মানে চোরের মতো। হ্যাঁ মানে সুযোগ পায় না আর কি। হ্যাঁ সেই বায়ো ক্লাসটাই মজা লাগে। খালি এমন This is the person by which characteristic informations. স্যার বাই দ্য ওয়ে আপনি ডিপিটা সেই। কিসের, জুমের? হ্যাঁ, আর Are ফেসবুকেরও passed দুইটারই হুম। from one generation to অ্যাকাউন্ট। কার? the person by which characteristic informations. ফেসবুকের আপনার হ্যাঁ, এতগুলা দিয়ে করেন কি? একটা ফ্যামিলি আর দুইটা হচ্ছে দুই ইউনিভার্সিটি। হ্যাঁ, একটা হচ্ছে বাংলায় লেখা, হ্যাঁ, আর বাকি দুটো বাংলাটা ইংলিশ। কোনটা? আর ও একটা আপনার আছে না তিনটা আইডিয়া আছে। হুম বাংলায় নাম দিয়ে রাখছেন। হুম। আচ্ছা, ওকে। আচ্ছা স্যার, স্কুলে কাণ্ডর কাহিনীটা দেখছিলেন কালকে? গ্রুপে দিছিলাম, হুম বলেন তো কি? হুম। আচ্ছা, Another name of inheritance is heredity. এখন আমরা আসি ইনহেরিটেন্স আসলে তাহলে কিসের কিসের কম্বিনেশন। ইনহেরিটেন্স আসলে তাহলে কিসের কিসের কম্বিনেশন? ইনহেরিটেন্স হচ্ছে আসলে ইনহেরিটেন্সের ফার্স্ট স্টেপটাই হচ্ছে রিপ্রোডাকশন। ইনহেরিটেন্সের ফার্স্ট স্টেপ কি বলো? রিপ্রোডাকশন। দেন সেকেন্ড স্টেপটা হচ্ছে জিন অ্যারেঞ্জমেন্ট। জিন অ্যারেঞ্জমেন্ট। আর থার্ড স্টেজ হচ্ছে গ্রোথ। এই তিনটা স্টেজ মানে ইনহেরিটেন্সের, এই তিনটা প্রসেসের থ্রুতে একজনের জিন আর একজনের মধ্যে চলে যায়। ওই যে আমরা অনেক সময় বলি না যে ওই আন্টির মেয়েটা হচ্ছে একদম আন্টির মতো, তার মানে কি আন্টির ক্যারেক্টারিস্টিক গুলো উনার মেয়ে পেয়েছে। আচ্ছা স্যার, কয়জন বলেন না আপনার মেয়ে একদম আপনার মতো দেখতে, ওইটা সবসময় উইয়ার্ড লাগে। তাই বলছি। আচ্ছা স্যার, ওইটা মানে কি আসলে আমি মাথায় ঢুকে না জীবনে। স্যার আমাকে অনেক মানুষ বলে আমার চেহারা আমার আব্বুর মতো। আচ্ছা, এটা ঠিক। আমার চেহারা আবার উল্টা আমার চাচার মতো দেখতে। কোনো ব্যাপার না, ব্যাপার না। Does not matter. Like someone, ঠিক আছে। আমরা এই চ্যাপ্টারে, আমরা এই যে ইনহেরিটেন্স চ্যাপ্টারে আমরা যেখানে ডিল করব সেটা হচ্ছে অল অ্যাবাউট জিন অ্যারেঞ্জমেন্টটা নিয়ে আমরা এখানে পড়ব। অর্থাৎ উই আর নট স্টাডিং দ্য হোল ইনহেরিটেন্স, উই আর স্টাডিং জাস্ট আ পার্ট অফ ইনহেরিটেন্স। ঠিক আছে কিনা? উই আর স্টাডিং কি জাস্ট আ পার্ট অফ ইনহেরিটেন্স, সেটা হচ্ছে জিন অ্যারেঞ্জমেন্ট। তাহলে ইনহেরিটেন্স বলতো কয়টা জিনিসের কম্বিনেশন? তিনটা জিনিস,
প্রোডাকশন, তিনটা। জিন অ্যারেঞ্জমেন্ট, আর কি গ্রোথ। Growth. আচ্ছা, রিপ্রোডাকশন মানে কি জানো? রিপ্রোডাকশন মানে হচ্ছে জিনস কম্বাইনিং, মানে জিন গুলো কম্বাইন হচ্ছে, জিনস কম্বাইনিং টুগেদার, সেটা হচ্ছে রিপ্রোডাকশন। আচ্ছা, তো যাই হোক, আমরা আগে জেনে নেই যে জিনটা কি, সেটাকে আমাদেরকে জানতে হবে। হোয়াট ইজ আ জিন? দেখো, জিনটা কি সেটা আসলে জানার আগে আমাদেরকে একটু সেলের ভিতরে যেতে হবে। সেলের ভিতরে ধরো এই একটা সেল, চলেন ভেতরে যাই। এটা কি সেল? Cell. আচ্ছা, ওকে, সেলটা কেন জুম করলাম? সেলের ভিতরে উই হ্যাভ another part whose name is নিউক্লিয়াস। নিউক্লিয়াস। Nucleus. হ্যাঁ, এই পার্টটার নাম কি বলো? নিউক্লিয়াস। Nucleus. সেলের ভিতরে, হ্যাঁ, নিউক্লিয়াস। নিউক্লি। হ্যাঁ, not old cleus, it is nucleus. Okay. আচ্ছা, now নিউক্লিয়াস। inside the nucleus, নিউক্লিয়াসের ভিতরে গেলে তুমি যেটা দেখতে পাবে সেটা you will find some thread like structure, some wire like or some fiber like. হ্যাঁ, তো যাই হবে, হবে কিছু একটা। সেটা অ্যাপ্রক্সিমেট লেন্থ কত হতে পারে স্যার এগুলার? স্যার হ্যাঁ, বলো বলো। 99 আমার আবার ঢুকছে, দেখেন তো এটা ফেক আইডি কিনা। আচ্ছা, চ্যাট বক্সটা বন্ধ করে দাও ওয়াসি। আচ্ছা ঠিক আছে, দিয়ে দাও চ্যাট উইথ নো ওয়ান, তাহলে আর কোনো চিন্তা নাই। সাথে লিখবেন না আবার, যখন লিখবো তখন বলবো। যখন লাগবে তখন লিখবে না, বন্ধ কর। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো নিউক্লিয়াসের মধ্যে এরকম দড়ির মতো, সুতার মতো এরকম কিছু ম্যাটেরিয়াল পাওয়া যায়, কিছু সাবস্টেন্স পাওয়া যায়, যাদেরকে আমরা নাম দিচ্ছি আমরা নাম দিচ্ছি ক্রোমোজোম। আমরা কি নাম দিচ্ছি বলো তো এগুলোকে? ক্রোমোজোম। ক্রোমোজোম। আচ্ছা, এই ক্রোমোজোমটা অ্যাকচুয়ালি কি? এই ক্রোমোজোমটা একটা আমাদের একটা সেলের পার্ট, সেটা তো ঠিক আছে, কিন্তু এই ক্রোমোজোমের ভিতরে you will find a molecule. এই ক্রোমোজোমের ভিতরে you will find a molecule whose name is DNA, and whose name is DNA, and their structures are like this, এরকম। Their structures are like this, thread type, জি স্যার। এরকম পেঁচানো পেঁচানো স্ট্রাকচার। তো তোমরা জাস্ট দেখো, মন দিয়ে দেখো। আসবো আসবো, সব আসবো। আচ্ছা, এরপরে এই ডিএনএ এর ভিতরে, আচ্ছা, এই ডিএনএ হচ্ছে এখানে আসল খেলা। এখানে আসল খেলাটা কার? ডিএনএ এর। কারণ ডিএনএ এর মধ্যেই দেখো একটা সার্টেন সেগমেন্ট, ইনসাইড ডিএনএ ইউ উইল হ্যাভ সার্টেন সেগমেন্ট, মানে এক একটা পার্ট, ডিএনএ এক একটা পার্ট। ধরো আমি বললাম যে ডিএনএ এ একটা পার্ট, ডিএনএ ধরো এ একটা পার্ট, ডিএনএ ধরো এ একটা পার্ট, না এটা না, এই কালার না। ডিএনএ ধরো এ একটা পার্ট, ডিএনএ ধরো এ একটা পার্ট। স্যার আলাদা কালার দিতেছেন নাকি? হ্যাঁ, সব সব ডিফারেন্ট কালার দিচ্ছি। এ একটা পার্ট, ওকে। তারপর ধরো এ একটা পার্ট, তারপর ধরো আর্ট করার পর একটু জুম আউট করতে পারবেন? ধরো এ একটা পার্ট, এ একটা পার্ট। তো দেখো ডিএনএ এর মধ্যে এরকম অনেকগুলো ছোট 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 পার্ট আছে, এন্ড প্রত্যেকটা পার্ট তোমার একটা ক্যারেক্টারিস্টিক কন্ট্রোল করবে।
কয়টা ক্যারেক্টারিস্টিক বললাম একটা ক্যারেক্টারিস্টিক। ধরো এই পার্টটা কন্ট্রোল করছে যে তোমার কি চা পছন্দ হবে নাকি অপছন্দ হবে, সেটা কন্ট্রোল করছে এই পার্টটা, সেই পার্টের ইনফরমেশনটা এখানে আছে, ডিএনএর এই পার্টে আছে। ধরো এইটুকু পার্টের মধ্যে ইনফরমেশন আছে যে তুমি কি মানে তোমার চোখের তোমার আইয়ের আই বলস এর কালারটা কি হবে, এটা কি মানে আইরিশের কালারটা এটা কি ব্ল্যাক হবে না ব্রাউন হবে। আচ্ছা, ধরো এই পার্টটা হচ্ছে ফর ওয়াসিফ খালেদ, যে সে কি শান্ত হবে নাকি বদরাগী হবে, সেটা এই পার্টটা কন্ট্রোল করছে। আচ্ছা, ডিএনএ এই পার্টটা ইজ ফর রুবায়েত জামান, যে সে কি ফ্লেক্স করবে নাকি না, ঠিক আছে কি না? আমরা কোনো নাম পান নাই। আচ্ছা, এটা বললে ডিএনএ সিম্পল থাকবে না কি ম্যারিড, ডিএনএ এক একটা পার্ট, ডিএনএ এক একটা পার্ট will control your certain characteristic. Every single part of DNA will control a certain characteristic of yours. হ্যাঁ, তো ডিএনএ যে একটা পার্ট, একটা সিঙ্গেল পার্ট তোমার যে একটা ক্যারেক্টারিস্টিক কন্ট্রোল করছে, সেই একটা পার্টকে আমরা বলছি একটা জিন। অর্থাৎ আমরা জিনকে তাহলে বলতে পারবো that it is a part of DNA that controls or that contains the information for one characteristic, that controls the information or that carries the information for কি বলো one characteristic, one characteristic, ঠিক আছে কিনা? তাহলে জিন কি জিনিস এটা বুঝছো? বাবারে বাবা, বলছি জিন কি জিনিস এটা কি বুঝছো? হোয়াট ইজ আ জিন? ইয়েস স্যার। জিন কি বলতো? আচ্ছা, তাহলে আমরা আবার একটু ইয়েতে যাই, দাঁড়াও আমরা আবার একটু মাইক্রোস্কোপের বাইরে যাই। আচ্ছা, তাহলে একটা সেলের ভিতরে এটা কি? নিউক্লিয়াসের ভিতরে এগুলো কি? ক্রোমোজোমের ভিতরে এগুলো কি? ডিএনএ। আচ্ছা, আর ডিএনএ প্রত্যেকটা পার্ট না অ্যাকচুয়ালি ক্রোমোজোমটা, হ্যাঁ হ্যাঁ বলা যায়। আর ডিএনএ এর ভিতরে এই যে একটা ছোট ছোট পার্ট যারা একটা করে ক্যারেক্টারিস্টিকের ইনফরমেশন ক্যারি করছে, সেই প্রত্যেক পার্টকে আমরা কি বলছি? একটা করে জিন। স্যার আবার একটু বলবেন স্যার, আমার আম্মুর কাছে একটু ছিলাম, আম্মুর শরীরটা ভালো না একটু, আবার একটু বলুন। আমি ওই কথা বলছি যে জিন আমরা কাকে বলছি, হোয়াট ইজ আ জিন, সেটা আমরা বলছিলাম, ঠিক আছে কিনা? সেটাই বলছিলাম আর কি। আচ্ছা, তাহলে আমি কি হলো এটা? তাহলে আমরা জিনের পরিচয়টা পেয়ে গেলাম। হোয়াট ইজ আ জিন? আমি একটু লিখি যে জিনটা কি জিনিস। তাহলে সেলের মধ্যে কি আছে? নিউক্লিয়াসের মধ্যে আছে ক্রোমোজোম। স্যার ক্রোমোজোম নিউক্লিয়াসের বাইরে না? কই নিউক্লিয়াসের বাইরে? আশেপাশে না? আশেপাশে কই না? আশেপাশে? কি আশেপাশে? তাহলে রেডটা কি স্যার? রেডটা হচ্ছে নিউক্লিয়াসের একটা পার্ট, এটার নাম হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস। আমি কোনটারে কি লিখছি দেখো স্নেহা, আমার আরে আপাতত এটা লাগছে করে দেবে। নিউক্লিওলাসের ফাংশন কি? নিউক্লিওলাসের ফাংশন হচ্ছে একটা নিউক্লিক অ্যাসিড তৈরি করা, যার নাম হচ্ছে আরএনএ। আচ্ছা, এটা অ্যাসিড কেন বলে? ডিএনএ কে and it also produces ribosome. Nucleolus also produces ribosome. আচ্ছা, অ্যাসিড কেন বলে, তাই তো? অ্যাসিড বলে, অ্যাসিডের ডেফিনিশন হচ্ছে যারা হাইড্রোজেন আয়নকে রিলিজ করতে পারে তারা হচ্ছে অ্যাসিড। তো এই মলিকিউল গুলো ওরা হাইড্রোজেন আয়ন রিলিজ করতে পারে, এজন্য ওদেরকে অ্যাসিড বলে। ও আচ্ছা, আমি কইছি অর্গানিক নাকি, এজন্য লাইক COOH মানে OOA।
খুব না না আছে না নাকি? ওদের মধ্যে কোনো COOH নাই, কিন্তু ওরা H+, আচ্ছা। ওদের মধ্যে ফসফরিক অ্যাসিড আছে, ফসফরিক অ্যাসিড। আচ্ছা ফসফেট, ফসফেট, যে ফসফেট বেস আছে একটা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওইটা ফসফেট গ্রুপ, ফসফেট বেস না। হ্যাঁ ফসফেট গ্রুপ, সরি। ক্রোমোজোম ইজ অ্যাকচুয়ালি দ্য ডিএনএ। তাই তুমি হয়তো বলতে পারো স্যার তাহলে ক্রোমোজোম আর ডিএনএ এর মধ্যে কি ডিফারেন্স? হ্যাঁ, আমি ওইটাও বলবো। আর এই ডিএনএ এর ভিতরে কি আছে? জিন। জিন। এবার আমরা আসি জিনের ডেফিনেশনটা কি, ঠিক আছে কিনা? জিন হচ্ছে সেগমেন্ট অফ ডিএনএ। জিনটা কি? A a segment of DNA DNA that has information for A segment of DNA one that has characteristic, that has information for কি বলো? one characteristic. One characteristic. তাহলে জিনটা কি? For on জিনটা characteristic লিখলেন কেন? ও অন না, অ্যাকচুয়ালি এটা ওয়ান হবে, সরি। গুড। ওয়ান ক্যারেক্টারিস্টিক। তাহলে বলো, তাহলে একটা জিন হচ্ছে ডিএনএ এর একটা সেগমেন্ট, যার মধ্যে কয়টা চরিত্রের ইনফরমেশন থাকে? একটা চরিত্রের। ওয়ান ক্যারেক্টারিস্টিক, একটা ক্যারেক্টারিস্টিক ইনফরমেশন থাকে। আচ্ছা, মানুষের কি চরিত্র একটাই? মানুষের কি একটাই ক্যারেক্টার, নাকি থাউজেন্ডস অফ মানে ক্যারেক্টার এন্ড বিহেভিয়ার? থাউজেন্ডস অফ ক্যারেক্টার এন্ড বিহেভিয়ার, বিশেষ করে মেয়েদের, তাই না? নাম। আচ্ছা, মানে এটা ইন জেনারেল আর কি, মানে সবাই বলে যে মেয়েরা অনেক মুড সুইং করে, সেই জন্য আমি ইন জেনারেল আর কি বললাম। সবাই না স্যার। তার মানে কি মেয়েদের জিন্স বেশি আর ছেলেদের জিন্স কম? হবে না, এ অবিচার মানবো না, আমি আল্লাহর কাছে বিচার দিব। ডিসক্রিমিনেশন। আমার আজ ভালো, আমার পছাইলেন না। গুড। আচ্ছা ঠিক আছে, তো আমরা তাহলে জিন নিয়ে আমরা কথা বলে ফেললাম। এখন আমি কিছু কনফিউশন ক্লিয়ার করব, যে ক্রোমোজোম আর ডিএনএ, আমি বলছি এই দুটো অলমোস্ট সেম। আবার ক্রোমোজোমের কিছু অল্টারনেট টার্ম আছে, সেটা হচ্ছে ক্রোম্যাটিন, ক্রোম্যাটিড, এরকম কিছু অল্টারনেট টার্ম আছে। সেগুলো আবার কি? আচ্ছা, তাহলে মিটিং অফ করে দাও, সবাই আবার জয়েন করো।